ইন্নুচ্চায়নে মাপ চায়, প্রধানমন্ত্রীর কাছে মাপ চাই, সেনাবাহিনীর কাছে মাপ চাই, শালার ভূতে এখন আর মাপ চাষ করে। এই যে আফাও কাটমো সুৎকুরের বাচ্চা, হাসনাত আব্দুল্লাহ রাজাকারের বাচ্চা, আজকের ভিডিওটি খুব দ্রুত শেয়ার করে দেবেন, যত বেশি পারবেন তত বেশি শেয়ার করবেন, যত জায়গায় পারবেন তত বেশি শেয়ার করবেন। ডক্টর ইউনূস সাহেব এবং হাসানাত আব্দুল্লাহকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে আওয়ামী লীগের একজন কর্মী। তার পরিচয় হচ্ছে, তার নাম হলো হারুন, গ্রাম হলো পলাশ, থানার নাম হলো বিশ্বম্ভরপুর, জেলা সুনামগঞ্জ। এই ব্যক্তি ঘরের ভিতরে বসে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে, হাতে রামদা এবং কোদাল নিয়ে তিনি প্রকাশ্যে ডক্টর ইউনূস এবং হাসানাত আব্দুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে। বর্গিরির ভূত ইন্নুচ্চায়নে মাপ চায়, প্রধানমন্ত্রীর কাছে মাপ চাই, সেনাবাহিনীর কাছে মাপ চাই, শালার ভূতে এখন আর মাপ চাষ করে। এই যে আফাও কাটমো সুৎকুরের বাচ্চা, এই যে কোদাল দেয়া থামাইমু বর্গিরির ভূত, এটা মনে রাখবি। আর হাসনাত আব্দুল্লাহ রাজাকারের বাচ্চা, মাগির ভূত করে তোর দরকারে যে দিনের ভূত তোরে বুঝা লাইবি আমি কোন ধরনের আওয়ামী লীগ। যে এই দেখ শালার ভূত, এই যে কাফনের কাপড় রেডি করে রাখছি, বর্গিরির ভূত। দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা মায়ের মতো একজন কন্যাকে দেশের মধ্যে একজন অবৈধ বানাইয়া, কুলাঙ্গারের বাচ্চা, তুই আজকে এই পতন ঘটাইছস। বাঙালি প্রত্যেকটা ঘরে ঘরে অভাব, দুর্যোগ তোর জন্যে। সে হচ্ছে আওয়ামী লীগের একজন কর্মী। সে হাসিনার জন্য পাগল হয়ে এখন মেন্টাল হয়ে গেছে। এখন সে হাসানাত আব্দুল্লাহ আর ডক্টর ইউনূসকে হত্যার হুমকি দিচ্ছে। এই হত্যার হুমকি দেওয়ার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে, তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পর্যন্ত পৌঁছায়নি। তাই আপনাকে এই ভিডিওটা শেয়ার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কান পর্যন্ত পৌঁছে দিতে হবে, যাতে খুব দ্রুত এই ব্যক্তিকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। দেশের একজন প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর সমতুল্য একজন ব্যক্তিকে তিনি প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে এবং ফ্যাসিস্টের পক্ষপাতিত্ব করে তিনি কথা বলেছে। আমি হাসানাত আব্দুল্লাহর কথা বাদে দিলাম, এই যে প্রকাশ্যে ডক্টর ইউনূসকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এ ব্যাপারে এখন বাংলাদেশের রাজনীতিবিদরা কিভাবে বক্তব্য দেয় এবং এ ব্যাপারে তারা কি বলে সেটাই দেখার বিষয়। কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা বাংলাদেশে একজন প্রধান উপদেষ্টা এনে দিয়েছেন হাসিনার পতনের পরে, আর সেই প্রধান উপদেষ্টা কিন্তু সকল রাজনীতিবিদ এবং গণমানুষের গণভোটেই নির্বাচিত হয়েছেন। তাই এখন দেখার বিষয় যে রাজনীতিবিদরা এই ব্যক্তির হুমকির পরে কি প্রতিক্রিয়া জানায়। বিগত দিনে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে কথা বলায় শেখ হাসিনা কিন্তু ওই ব্যক্তিকে এক রাতের মধ্যে গ্রেফতার করে তারপরে তার সাজা নিশ্চিত করেছে। অতএব ডক্টর ইউনূসকে যারা এইভাবে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বলতে চাই, ডক্টর ইউনূস যতদিন বাংলাদেশের দায়িত্বভার কাঁধে নিয়ে আছেন ততদিন পর্যন্ত তার উপরে যেন কোনো প্রকার হুমকি ধামকি, শারীরিক মানসিক কোনো প্রেশার কেউ না দেয়। এই ব্যাপারে অবশ্যই সবসময় চোখ কান বিবেককে খোলা রাখতে হবে। তিনি শুধু বাংলাদেশের প্রধান উপদেষ্টা নন, তিনি সারা পৃথিবীর একজন সম্মানিত ব্যক্তি। এইরকম ছোট ছোট চুনোপুটিরা আস্তে আস্তে হুমকি দিচ্ছে, একসময় তারা কিন্তু রাস্তায় বড় আকার ধারণ করবে, নামবে। যেমন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু তাদের ছোট মিছিলগুলো অনেক বড় হচ্ছে। এটা কিন্তু একসময় ভয়ঙ্কর একটা রূপ নেবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফিরে আসে, ফেরেস্তা হয়ে ফিরে আসবে, এই কথাটা কেউ মনে করেন না, এই কথাটা কেউ ভাইবেন না। আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসলে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। ইবলিসের চাইতেও ভয়ঙ্কর রূপ যদি থাকে সেই রূপে ফিরে আসবে আওয়ামী লীগ, যদি বাংলাদেশে কখনো সুযোগ পায়। তাই বলতে চাচ্ছি, তারা কখনো কথা বলা শুরু করার আগেই তাদেরকে
ধরে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ যারা দেশদ্রোহী, যারা দেশের টাকা লুট করেছে, যারা দেশের মানুষকে জিম্মি করেছে, দেশের মানুষকে যারা কষ্ট দিয়েছে, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের তথ্য বিদেশে বিক্রি করেছে, দেশের মানুষের তথ্য যারা বিক্রি করেছে, দেশকে যারা বিক্রি করেছে, তাদেরকে অবশ্যই দেশদ্রোহিতার আখ্যা দিয়ে তাদের দল নিষিদ্ধ করতে হবে এবং তারা যেন কোথাও কোনোভাবে কোনো রকম আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করে কথা বলতে না পারে। তাদেরকে সেই ভয় এবং সেই পর্যন্ত আইন বিচার এবং এর প্রতিফলন, এর বাস্তবায়ন প্রকাশ্যে ঘটিয়ে দেখাতে হবে। এটাই সাধারণ জনগণ হিসেবে আমাদের একমাত্র দাবি। আমার এই কথার সাথে, দাবির সাথে আপনি যদি একমত হয়ে থাকেন, অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহু হাফেজ।